ইলমে তাসাউফের মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে আলীর মাধ্যমে প্রবেশ করতে হবে। রাসূল যদি শহর হয় দরওয়াজা হইল আলী আসাদুল্লাহুল গালিব, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইলমের শহরের দরওয়াজা হয় তাহলে ইলমের শহরে ঢুকতে হলে আলীকে প্রয়োজন আছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সে আলী কারামুল্লাহ ওয়াজহু কোনো অপরাধ করে নাই। সে রাসূলের প্রেমে প্রেমিক ছিল, রাসূলের গুণে গুণী ছিল, রাসূলের ইশকের পাগল ছিল, রাসূলের চরিত্রে চরিত্রবান ছিল, রাসূলের আদর্শের যিনি ছিল জীবন্ত প্রতীক। তার এই ঔরসজাত সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে শহীদ হতে হয়েছিল দুরাচারী লম্পট পাপিষ্ট ইয়াজিদের হস্তে, নানা প্ররোচনায় এই দুইজন মহামানবকে শাবাবে আহলেল জান্নাহ ইমাম হাসান এবং হুসাইনকে শহীদ হতে হয়েছিল। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইরা, যুগের ইমাম শাহ দেওয়ানবাগী দরদি মুর্শিদ বাবা কেবলাজান সেই রাসূলের শিক্ষাটাকে সরাসরি আবার সমাজের মানুষের কাছে তুলে ধরেছে। কারবালার প্রান্তের সেই নির্মম ঘটনা, কারবালার প্রান্তের সেই মোহাম্মদ ইসলামে যে কবর রচনা করেছিল ইয়াজিদ, সেই কবর রচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যেই দ্বীনে মুহাম্মাদি, দ্বীনে ইসলাম মুহাম্মাদি ইসলাম যে চলতেছিল, সেই সাবেক শিক্ষা, সেই আদি শিক্ষা, সেই সত্য শিক্ষা আজকে আবার মানুষের সামনে তিনি তুলে ধরেছে। সম্মানিত ভাইরা, উদাহরণ দিতে গেলে আমি বলেছিলাম যে যেই শিক্ষা রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, রাসূলের 23 বছর, সাহাবীদের 30 বছর, এই 53 বছর ছিল ইসলামের স্বর্ণযুগ। এই ইসলামের স্বর্ণযুগের 53 বছর মানুষের মাঝে যেই শিক্ষা চলতেছিল, ওই শিক্ষা ইয়াজিদের হস্তক্ষেপে আর তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে দেওয়া হয় নাই। যার জন্য আজকে আমরা যেই ধর্ম পালন করছি, আমরা দেখতে পাচ্ছি ধর্মটা হচ্ছে পোশাকের ধর্ম, আসলে এটা মানবতার ধর্ম না। এই ধর্ম হচ্ছে লেবাসের ধর্ম, আসলে এটা আমলের ধর্ম না। এটা হচ্ছে বাহ্যিক চাকচিক্যের ধর্ম, আসলে এটা ইলমে মারিফতের কোনো শিক্ষা নাই, ইলমে তাসাউফের কোনো শিক্ষা এখানে নাই। সম্মানিত ভাইরা, সেই সত্য শিক্ষাকে আজকে মানুষের সামনে মিথ্যা বলে প্রমাণিত করা হচ্ছে, আর মিথ্যাকে সত্য বলে মানুষের সামনে জাহির করা হচ্ছে। বিধায় আজকের এই ধর্ম পালন করে সমাজের মানুষ শান্তি পায় না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই কারবালার প্রান্তরে নিষ্ঠুর ঘটনা আজকে অবশ্যই আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের যেই কথাটা বলতে চাচ্ছি, যুগের ইমাম শাহ দেওয়ানবাগী দরদি মুর্শিদ বাবা কেবলাজান আজকে সেই মহান শিক্ষা জগতের মানুষের সামনে তুলে ধরেছে। মুহাম্মাদি তরিকা, মুহাম্মাদি ইসলামের তরিকা, মুহাম্মাদি মতবাদ তিনি আজকে মানুষের মাঝে তুলে ধরেছেন, যাহা পালন করলে আমার রাসূলকে পেতে সক্ষম হয়। আর একজন মানুষ যখন সরাসরি আমার রাসূলকে পেয়ে যায়, তখনই একজন মানুষ রাসূলের মাধ্যমে আল্লাহকে পেতে সক্ষম হয়। সম্মানিত ভাইরা, সেই মুহাম্মাদি ইসলাম, মুহাম্মাদি ধর্ম, মুহাম্মাদি মতবাদ, মুহাম্মাদাল্লাহ আজকে জগৎবাসীর সামনে তিনি তুলে ধরেছে। এটার একটাই শুধু কারণ, যার শিক্ষা নিলে একজন মানুষ সরাসরি আমার রাসূলকে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।